মুদি দোকানে যাওয়াই কাল বীরভূমের সিউড়িতে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত, তাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হাটজন বাজার এলাকা। দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা, পোড়ানো হয় টায়ার। অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে সিউড়ির হাটজন বাজারের বাসিন্দা ওই নাবালিকা। এলাকাতে মুদিখানা দোকান অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়ার। মঙ্গলবার রাতে প্রদীপের দোকানে গিয়েছিল বছর 11-র ওই নাবালিকা। ওই সময় দোকানে আরো অনেকে ছিলেন। প্রদীপের দোকানের উল্টো দিকে একটি বাড়ি রয়েছে। ওই বাড়ির মহিলার দাবি, তিনি দেখেন সব ক্রেতাদের জিনিস দিলেও নাবালিকাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে প্রদীপ। এরপর দোকান ফাঁকা হলেই তাকে নিয়ে ভেতরে চলে যায়। দীর্ঘক্ষণ পর ফেরেনি সে। এতে সন্দেহ হয় মহিলার। ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানান। সবাই মিলে গিয়ে প্রদীপের বাড়িতে গেলেও নাবালিকাকে দেখতে পাননি। ততক্ষণে পিছনের দরজা দিয়ে তাকে বের করে দেওয়া হয়। যদিও শেষে অভিযুক্ত চাপের মুখে বিষয়টা স্বীকার করে বলে দাবি প্রতিবেশীদের। এদিকে নাবালিকা বাড়ি গিয়ে গোটা বিষয়টা জানায়। রাতেই থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যায় হাসপাতালে। বুধবার সকাল থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে হাটজন বাজার এলাকা। অভিযুক্তের বন্ধ দোকানেই ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। জ্বালানো হয় টায়ার, রাস্তা অবরোধ করেন মহিলারা। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি আয়ত্তে এসেছে। আটক করা হয়েছে অভিযুক্তের দাদাকে। স্থানীয় কাউন্সিলর পবিত্র দাস বলেন, পুলিশকে ব্যবস্থা করতে হবে। আপনি যে কাজ করেন, আপনি যে কাজটা করেন তো আমি ও আবার ঘুরিয়ে কেস করবে আপনার নামে, এছাড়া কিছু হবে না। আপনারা এখানে টাইম নষ্ট করছেন। বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ হয়েছে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা। কি বলবেন বিষয়টায় আপনি? আমি ঘুমাচ্ছিলাম, আমার কাছে ওই স্থানীয় একজন ফোন করেছিল। ফোন করার পর বললো এরকম একটা ঘটনা আছে, এই প্রত্যক্ষদর্শী। এবং আমি বললাম সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে, এবং পুলিশ এসে আসামি সে পালিয়ে গেছে, আসামিকে পায় না, আসামি দাদাকে ধরে নিয়ে গেছে। কি নাম অভিযুক্ত? অভিযুক্তের নাম হচ্ছে প্রদীপ কীর্তনিয়া। কি করে? ওর একটা মুদিখানা দোকান আছে, হাজমের একটা মুদিখানা দোকান আছে, এবং মেয়েটার বয়স সম্ভবত 9 থেকে 10 বছর। আপনারা কি চাইছেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? আইন একবার কঠোরভাবে এটা, মানে যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, যা যা করার আইনকে পুলিশকে তাই করতে হবে। এই তো আরজি করে রায় বেরোলো, তারপরে এরকম ঘটনা আপনার ওয়ার্ডে, কি বলবেন? দেখুন, মানুষের বিকৃত মস্তিষ্ক, মানুষকে কি বলবো বলুন? কেউ যদি বিকৃত মস্তিষ্ক হয়, এর সঙ্গে কিছু বলার আছে? মানুষকে সচেতন যদি না হয়, কালকে একটা রায় বেরোলো আরজি করেন, তারপরেও মানুষ যদি সচেতন না হয়, এর বাইরে আর কি বলার আছে? আপনারা চাইছেন শাস্তি হোক? অবশ্যই ইমিডিয়েটলি তাকে, যে মাটির তলে থাকলে মাটির তল থেকে তাকে খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করে তার এগেনস্টে যত আইনি পদক্ষেপ আছে করবে। আপনার নাম? পবিত্র দাস সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে যে উনি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে অ্যারেস্ট করবে। সেই জন্যই আমরা আপাতত অবরোধ তুলেছি। যদি প্রশাসন ওকে অ্যারেস্ট করতে না পারে, আমরা আবার বৃহত্তর আন্দোলন করব। থানা গেরো। আমার নাম সুপ্রিয়া কুলমানি। দোকানে লজ্জা থামতে লোকটা বলেছে, ওর নাম কীর্তি, কি নাম, প্রদীপ না, প্রদীপ বলছে এখন প্যান্টটা খুলো। ও প্যান্টটা কি খুলেছে, প্যান্টটা খুলে আবার বলছে এখন প্যান্টটা খুলে আবার কিছু করেছে, সব আলতু ফালতু করে আবার তেল লাগিয়ে দিয়েছে, তেল লাগিয়ে পাঠিয়ে দেবে। আমাদের পাশে একটা ফুরি দিদির নাম, একটা দিদির বাটে, উনি কি দেখেছিল ওকে। তখন যে দোকানে বলছে, হ্যাঁ রে কী করছে, বার কর একটা মেয়েকে আনলে, বার কর। বলছে না, কোনো মেয়ে আসেনি। বলছে বার করলে, মেয়েটা টেনে বার করেছে, তখন 3-4 থাপ্পড় মেরেছে। লোকটার কি নাম? ওর নাম কীর্তনিয়া। কি প্রদীপ ভালো নাম, আমি জানি না। কি করেন? ওর দোকান আছে। ওই ওনার দোকানে? হ্যাঁ দোকান আছে, লটকন দোকান। কটার সময় হয়েছে? তো 9:30টার সময়। কোথায় জায়গাটা, কোথায়? হাটজন বাজার দাসপাড়া। মেয়ের বয়স কত? মেয়েটার বয়স 10 বছর। আপনারা এখন কোথায় এসছেন? থানা এসেছি। ডিএম এর কাছে গেছিলেন? ডিএম স্যারের কাছে গেছিলেন?
কি বললেন উনি? ওই বললো থানাতে কমপ্লেন জানালো, বলতে বললো। থানাতে জানাতে বললেন, ঠিক আছে। আপনার নাম? ওনার দীপা দাস।